এই ভিডিওতে আমরা পার্টোগ্রাফ নিয়ে আলোচনা করব যে পার্টোগ্রাফটা কিভাবে পূরণ করতে হয়। তো আমাদের এখানে আমরা দেখি এটা হচ্ছে আমাদের একটা হু মডিফাইড পার্টোগ্রাফ। তো এই পার্টোগ্রাফটা এখন আমরা পূরণ করব। তো পার্টোগ্রাফে অনেকগুলো পার্ট থাকে। তো সবার উপরে আমরা দেখে নিই এই যে এই পার্টটুকু হচ্ছে আমাদের কি পেশেন্টের ইনফরমেশন, যেমন নেম, গ্রাভিটা, প্যারা, হসপিটাল নং, তারপর হচ্ছে ডেট অফ অ্যাডমিশন, টাইম অফ অ্যাডমিশন, রাপচার অফ মেমব্রেন। তো এইগুলো সবগুলো আমরা কিন্তু পূরণ করতে পারবো, কিন্তু আমাদের সমস্যা যেখানে হয় সেটা হচ্ছে কি গ্রাভিটা এবং প্যারা পূরণ করতে, যে গ্রাভিটা কি আর প্যারা কি। তো গ্রাভিটা এবং প্যারা হচ্ছে আমাদের যে গ্রাভিটা হলো বর্তমানটি সহ তিনি মোট কতবার গর্ভধারণ করছেন তার সংখ্যা। তাহলে কি বললাম যে, বা সহজ কথা আমরা যদি বলি একজন মহিলা জীবনে কতবার গর্ভধারণ করছেন সেটাই হচ্ছে তার গ্রাভিটা। আর প্যারা কি? প্যারা হচ্ছে বর্তমানটা বাদে আগে তার কতটি গর্ভধারণ 28 সপ্তাহ পার করছে তার সংখ্যা। তাহলে কি বললাম, গ্রাভিটা হচ্ছে বর্তমানটা সহ তিনি কতবার গর্ভধারণ করছেন সেটা হচ্ছে কি গ্রাভিটা। আর প্যারা কি? বর্তমানের হিসাবটা বাদ দিব, দিয়ে আর কতটি গর্ভধারণ 28 সপ্তাহ পার করছিল সেটার সংখ্যাটা। এখন দেখা যায় যেগুলো গর্ভধারণ করছে কিন্তু 28 সপ্তাহ পার করে নাই, তার আগে অ্যাবর্শন করছে, সেগুলো কিন্তু আমরা প্যারাতে ধরবো না। ঠিক আছে, তাহলে প্যারাতে আমরা কি ধরবো না? বর্তমানটা ধরবো না, আর 28 সপ্তাহ আগে যদি কখনো নষ্ট হয় বা অ্যাবর্শন হয় সেটাও ধরবো না। বাকি যে 28 সপ্তাহ যদি পার করে সেগুলোকে আমরা ধরবো। তো আমরা একটা উদাহরণ দেখি। তো উদাহরণটা হচ্ছে এমন যে একজন মহিলা প্রথমবার অ্যাবর্শন করছে, তারপর তার 2টা বাচ্চা হয়েছে, এখন সে আবার প্রেগনেন্ট, তার গ্রাভিটা এবং প্যারা কত? তাহলে এটা আমরা কিভাবে হিসাব করব? প্রথমত আমরা যদি গ্রাভিটার কথা হিসাব করি, গ্রাভিটা যে তার গ্রাভিটা কত। তো গ্রাভিটা হচ্ছে কত? আমরা জানি যে তিনি যতবার গর্ভধারণ করছেন সেটাই হচ্ছে তার গ্রাভিটা। তাহলে কতবার করছেন? অ্যাবর্শন করলেও তিনি গর্ভধারণ করছেন একবার, তারপর 2টা বাচ্চা হয়েছে তখন 2বার করছিলেন, তাহলে 2বার আর একবার 3বার, তারপর সে আবার প্রেগনেন্ট। তার মানে কি বর্তমানটা সহ ধরতে হবে, তার মানে কি 4বার তিনি প্রেগনেন্ট হয়েছেন জীবনে, এই জন্য তার গ্রাভিটা হবে 4। তাহলে প্যারা কত? তাহলে প্যারা হচ্ছে কত? আমরা জানি যে যদি তিনি 28 সপ্তাহ আগে কোনো বাচ্চা নষ্ট হয় বা গর্ভ নষ্ট হয় বা গর্ভপাত হয় সেটা বাদ দিতে হবে, বা অ্যাবর্শন মানে 28 সপ্তাহ আগে, তেমন কি অ্যাবর্শন হিসাবটা আমি প্যারাতে ধরবো না। তারপর বর্তমানটা ধরা যাবে না, সে আবার প্রেগনেন্ট, তার মানে কি এখনকারটা আমি ধরবো না, তাহলে এই 2টা আমার ধরা যাবে না। বাকি কয়টা থাকলো? 2টা, তার মানে কি প্যারা 2। এটাকে আমরা এইভাবে লিখি P2 প্লাস 1, মানে কি অ্যাবর্শনের সংখ্যাটাও এখানে লেখা হয়। ঠিক আছে, তো এভাবে হচ্ছে কি গ্রাভিটা এবং প্যারা হিসাব করা হয়। তাহলে এখানে হলো আমাদের গ্রাভিটা যদি আমরা বলি 4 এবং প্যারা হবে এইভাবে P2 প্লাস 1। ঠিক আছে, তো এখানে আরেকটা কোশ্চেন থাকতে পারে যে একবার গর্ভধারণ করে যদি 2টা বাচ্চা হয় বা 3টা বাচ্চা হলো, তাহলে তার গ্রাভিটা এবং প্যারা কত? তাহলে তার গ্রাভিটাও 1 এবং প্যারা হিসাবও 1 ধরতে হবে। মানে বাচ্চা একবার গর্ভধারণ করে বাচ্চা জটাই হোক না কেন তার প্যারা হবে 1। ঠিক আছে, তাহলে যমজ বাচ্চা হলেও কি হবে? তার গ্রাভিটা ওখানে 1 এবং প্যারা 2টা বাচ্চা হলেও 1। তাহলে এই 2টা বাচ্চা কিন্তু আলাদা আলাদা বার হয়েছে, এই জন্য আমরা এখানে 2 ধরছি। ঠিক আছে, যমজ না কিন্তু, এই জন্য আলাদা আলাদা করে। তো এই হচ্ছে আমাদের গ্রাভিটা এবং প্যারা। তো আমরা এইভাবে গ্রাভিটা এবং প্যারা পূরণ করে নেব, আর বাকিগুলো তো আমরা বুঝতে পারবো। আর এখানে যেটা ছিল যে রাপচার অফ মেমব্রেন, তার মানে কি কতক্ষণ আগে তার যে অ্যামনিওটিক ফ্লুইডের যে মেমব্রেনটা আছে সেটা রাপচার হয়েছে, বা আমরা বলি যে পানি ভাঙছে, সেটাই হচ্ছে কি যতক্ষণ আগে হবে ততক্ষণ এখানে আমরা বসাই দেবো। ধরলাম 2 আওয়ার্স। তো এইভাবে আমরা কি করব? আমরা এই উপরের ইনফরমেশনটুকু সুন্দর করে পূরণ করে নেব। তো এটা হচ্ছে আমাদের উপরের অংশে গেল। এখন আমরা আসি পার্টোগ্রাফের মেইন পার্টে। তো এখন আমরা আসি মূল পার্টোগ্রাফে। তো মূল পার্টোগ্রাফে যাওয়ার আগে আমাদের পার্টোগ্রাফ পূরণ করার যে 2টা শর্ত সে 2টা জানতে হবে। দেখি 2টা শর্ত কি কি। প্রথমটা হচ্ছে আমাদের সার্ভিক্সের ডায়ালেশন কমপক্ষে 4 সেন্টিমিটার হতে হবে। এখন সার্ভিক্সের ডায়ালেশন মানে কি আমরা সার্ভিক্সটা পারভাজিনাল এক্সামিনেশন করে দেখব যে 4 সেন্টিমিটার, কমপক্ষে 4 সেন্টিমিটার ডায়ালেশন হয়েছে কিনা। যদি হয় তাহলে আমরা এই পার্টোগ্রাফটা পূরণ করা শুরু করব, আর যদি না হয় তাহলে আমরা কিন্তু
পার্টোগ্রাফ পূরণ করতে পারবো না বা শুরু করতে পারবো না। এই জন্য সার্ভিক্সের ডাইলেশনটা অবশ্যই কমপক্ষে 4 সেন্টিমিটার হতেই হবে, এর থেকে বেশি হলে তো সমস্যা নাই। তারপর দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের যে অ্যালার্ট লাইন থেকে শুরু করতে হবে। মানে কি এখানে দেখি আমরা পার্টোগ্রাফে এই যে এই পার্টটাতে একটা হচ্ছে কি অ্যালার্ট লাইন আর একটা হচ্ছে আমাদের অ্যাকশন লাইন। তো আমাদের অবশ্যই অ্যালার্ট লাইন থেকে শুরু করতে হবে। কেন শুরু করতে হবে একটু পর আমরা সেটা বুঝবো, ঠিক আছে। তো আমরা এই দুটো শর্ত অবশ্যই মনে রাখবো। তো এখন আমরা আসি পার্টোগ্রাফে। তো পার্টোগ্রাফের 3টা পার্ট থাকে। একটা হচ্ছে কি এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথমত ফিটাল হার্ট রেট, তারপর হচ্ছে কি অ্যামিনিটিভ ফ্লুইড এবং হচ্ছে কি মোল্ডিং। তো এই 3টা মিলে হচ্ছে ফিটাল পার্ট। কি কি বললাম? ফিটাল হার্ট রেট, অ্যামিনিটিভ ফ্লুইড এবং মোল্ডিং, এই 3টা মিলে হচ্ছে আমাদের ফিটাল পার্ট। তারপর হচ্ছে আমাদের সার্ভিক্স, মানে ডাইলেশন অফ সার্ভিক্স, ডিসেন্ড অফ হেড এবং কন্ট্রাকশন পার্ট 10 মিনিটস। এই 3টা মিলে হচ্ছে আমাদের লেবার পার্ট, ঠিক আছে। লেবারটা কতদূর প্রোগ্রেস আছে এই 3টা জিনিস এর উপর নির্ভর করে, ঠিক আছে। তো সার্ভিক্সের ডাইলেশন, ডিসেন্ড অফ হেড এবং কন্ট্রাকশন এগুলো হচ্ছে কি লেবার পার্ট। বাকি নিচে যেগুলো আছে অক্সিটোসিন গিভেন, তারপর হচ্ছে ড্রাগস গিভেন, তারপরে হচ্ছে কি পালস, এদিকে আছে পালস, তারপর টেম্পারেচার এবং হচ্ছে কি ইউরিন। তো এই কয়েকটা মিলে হচ্ছে আমাদের ম্যাটারনাল পার্ট। তো আমরা শুরু করি কোথা থেকে? শুরু করি আমরা এই পার্টটা থেকে, সার্ভিক্সের ডাইলেশন থেকে। আগে সর্বপ্রথম আমরা যতগুলো পড়লাম সর্বপ্রথম যেটা পূরণ করতে হয় সেটা হচ্ছে কি সার্ভিক্সের ডাইলেশন। সার্ভিক্সের ডাইলেশন কেন? কারণ আমাদের শর্তই হচ্ছে কি যে অবশ্যই সার্ভিক্সের ডাইলেশন 4 সেন্টিমিটার হতে হবে। সেজন্য আমাদের সর্বপ্রথম যেটা পূরণ করতে হয় সেটা হচ্ছে কি সার্ভিক্সের ডাইলেশনটা। তো পার ভ্যাজানাল এক্সামিনেশন করে আমরা যদি দেখি যে 4 সেন্টিমিটার বা তার বেশি হয়েছে তখন আমরা পার্টোগ্রাফটা শুরু করব। তো ধরলাম আমি কোনো একটা পেশেন্টের এক্সামিনেশন করে আমরা পাইলাম 5 সেন্টিমিটার, ঠিক আছে। তো 5 সেন্টিমিটার আমি এখানে কোথায় বসাবো? তো এখানে হচ্ছে কি এই দেখেন আমাদের 0 থেকে 10 কেন দেওয়া হয়েছে? কারণ ফুল ডাইলেশন অফ সার্ভিক্স আমরা ধরি 10 সেন্টিমিটার, এই জন্য 0 থেকে এখানে 10 অবধি দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডাইলেশন অফ সার্ভিক্স সেন্টিমিটার। তারপরে এদিকে দেখেন আওয়ার্স 1 থেকে 12 পর্যন্ত। কেন এখানে 12 পর্যন্ত দিল? কারণ আমরা জানি যে ফার্স্ট স্টেজ অফ লেবার হচ্ছে আমাদের 12 ঘন্টা, এই জন্য এখানে 12 পর্যন্ত দিচ্ছে আর এদিকে 10 পর্যন্ত দিচ্ছে, ঠিক আছে। তো আমরা ধরলাম যে পেশেন্টটা আসছে তার 5 সেন্টিমিটার ডাইলেশন হয়েছে, আমরা এখন এক্সামিনেশন করে পাইলাম। এখন কথা হচ্ছে যে আমি এই 5টা কোথায় বসাবো? যে পাইলাম, তো এখানে আমাদের দ্বিতীয় শর্ত আমরা দেখছিলাম যে অবশ্যই সেটা কোথায় পূরণ করতে হবে? আমাদের অ্যালার্ট লাইনের উপরে। এখন অ্যালার্ট লাইন হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। তো অ্যালার্ট লাইনের উপর কীভাবে আমরা পূরণ করবো সেটা হচ্ছে কি দেখেন 5-5-এর অ্যালার্ট লাইন কোথায় যুক্ত হয়েছে বা ছেদ করছে? এখানে। তাহলে আমাদের এখানে পূরণ করতে হবে। তারপর যদি হয়তো 6, তাহলে 6 আমরা পূরণ করতাম কোথায়? এই যে যেখানে ছেদ করছে লাইনটাকে, এখানে। তো এরকম করে 7 হলে এখানে, 4 হলে যেখানে ছেদ করছে 4কে এখানে, ঠিক আছে। এভাবে আমরা কি করতাম? পূরণ করতাম। তো আমি 5 পাইছি, তাহলে কোথায় আমরা পূরণ করব? এই যে অ্যালার্ট লাইনে এখানে। তার মানে কি এখানে আমি কিভাবে দিব? এটাকে ক্রস চিহ্ন দিতে হয়। কারণ কি এখানে দেখেন আমাদের বলছে ডিসেন্ট অফ হেড, এটা প্লট করতে হবে ক্রস চিহ্ন দিয়ে। এই জন্য এটা হচ্ছে সার্ভিসের ডাইলেশনটা পূরণ করতে হবে আমাদের ক্রস চিহ্ন দিয়ে, এই জন্য আমরা কি ক্রস চিহ্ন দিয়ে করব। তারপরে আমরা কি করব? সেখানে সময় লিখব। সময়টা কোথায় লিখবো? এখানে না, এটা হচ্ছে আমাদের পরের ঘরে, এখানে লেখা যাবে না, আমরা এই ঘরে লিখব সময়টা। এখন যখন আমরা মাপতেছি বা পাচ্ছি তখনকার সময় দেব। ধরলাম 10 AM। 10 AM এ আমরা কি পাচ্ছি বা শুরু করছি। তাহলে এখানে আমরা কি করলাম? সার্ভিসের ডাইলেশনটা বোঝা যাচ্ছে কত? 5 সেন্টিমিটার হয়েছে, ঠিক আছে। এখন আমাদের দ্বিতীয় অপশান আছে কি ডিসেন্ট অফ হেড। এখন ডিসেন্ট অফ হেড আমরা পূরণ করব। ডিসেন্ট অফ হেড মানে হচ্ছে কি আমাদের বেবির মাথাটা আমরা কত ফিঙ্গার পাচ্ছি, ঠিক আছে। মানে আমাদের বেবির মাথা সাধারণত হয় 5 ফিঙ্গার বা হচ্ছে যে 5 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমরা পিউবি সিম্পলিসিটির উপর হাত দিয়ে দেখব
যে আমরা কত ফিঙ্গার বেবির মাথাটা পাচ্ছি। যত ফিঙ্গার পাবো তত এখানে আমরা পূরণ করব, ঠিক আছে। কারণ কি, কেন আমরা পাবো 5 ফিঙ্গার আমরা পাবো না, কারণ সেটা পিউবিক সিম্পেসিসটা ক্রস করে ভিতরের দিকে আসতে থাকবে, মানে নিচের দিকে আসতে থাকবে। তো আমরা বাকিটা কিন্তু পাবো না, যত ফিঙ্গার উপরে থাকবে পিউবিক সিম্পেসিসের উপরে আমরা তত ফিঙ্গার পাবো, ঠিক আছে। তো আমরা হাত দিয়ে দেখবো পিউবিক সিম্পেসিসের উপরে কত ফিঙ্গার পাচ্ছি। তো আমরা ধরলাম যে পিউবিক সিম্পেসিসের উপরে হাত দিয়ে আমরা 3 ফিঙ্গার পাচ্ছি। তাহলে এই যে 3, ডিসেন্ট অফ হেড কিন্তু 5, কেন 5, ওই যে বললাম 5 ফিঙ্গার, এই জন্য 5 পর্যন্ত আমাদের ডিসেন্ট অফ হেড, ঠিক আছে। তো আমরা 5-এর মধ্যে কত ফিঙ্গার পাচ্ছি, যত ফিঙ্গার পাবো তত এখানে আমরা পূরণ করব, ঠিক আছে। তা ধরলাম আমি 3 ফিঙ্গার পাচ্ছি। এখন এটা কোথায় পূরণ করব, 3টা এখানে। কেন, আমরা এই যে লাইনটা শুরু করছি এই লাইনের এই দিকে আর আসা যাবে না। আমরা তো 3 এখানে পূরণ করতে পারতাম, কেন করলাম না, কারণ আমরা শুরু করছি এই লাইন থেকে, মানে কি এই যে এটার উপর নির্ভর করছে 5। তো এই লাইন থেকে এখন সব এইদিকে পূরণ হবে, একটাও এইদিকে আসবে না, ঠিক আছে। তো আমরা এই জন্যই এই দাগের মধ্যে 3টা দিলাম, ঠিক আছে। এরপর আমরা আসবো, তাহলে আমরা ডিসেন্ট অফ হেড বুঝছি, ঠিক আছে। এরপর আমরা আসবো কন্ট্রাকশন পার 10 মিনিটস। তাহলে কন্ট্রাকশন পার 10 মিনিটস বলতে কি বোঝায়, মানে হচ্ছে আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে দেখব যে কন্ট্রাকশন 30 মিনিট পর পর আমরা দেখব যে কন্ট্রাকশন কতবার আসতেছে এবং সেটা কতক্ষণ ধরে থাকতেছে। এখানে দেখি আমরা যে প্রথমত হচ্ছে আমাদের 30 মিনিট পর পর 10 মিনিট ধরে দেখতে হবে। তাহলে আমরা 30 মিনিট পর পর, যেমন আমরা যে 9টায় দেখি তাহলে সেটা 9টা থেকে 9:10 পর্যন্ত দেখব, 10 মিনিট দেখব। আবার কি দেখব, 9:30 শুরু করব, 9:30 শুরু করে 9:40 অবধি দেখব। এরপর আসবে কি 10টা থেকে 10:10, মানে আধা ঘন্টা পর পর 10 মিনিট ধরে, ঠিক আছে। তো এইরকম করে আমরা দেখব। তাহলে আমরা এখানে কি কি দেখব, কন্ট্রাকশন দেখব, যে কন্ট্রাকশনটা কতবার আসতেছে। তারপর কি দেখব, যে কন্ট্রাকশনটা কতক্ষণ থাকতেছে। তার উপর নির্ভর করে আমরা কি করব, এই ঘরগুলা পূরণ করব। তো আমি এখানে দিয়ে দিছি অলরেডি যে কন্ট্রাকশনটা যদি আমরা হাত দিলাম, দেওয়ার পর আমরা দেখতেছি কন্ট্রাকশন মানে আসতেছে 2বার বা 3বার ছিল, সেটা কতক্ষণ ধরে ছিল, 20 সেকেন্ডের কম। তাহলে আমরা কি করব, এই রকম করে ঘরগুলাতে ডট দিব, ঠিক আছে। তারপর যদি সেটা 20 থেকে 40 সেকেন্ড থাকতো, বা কন্ট্রাকশনগুলো 2 থেকে 3বার আসে এবং একটা কন্ট্রাকশন 20 থেকে 40 সেকেন্ডের মধ্যে ছিল, তাহলে আমরা অবলিক চিহ্ন দিয়ে পূরণ করব। আবার দেখব যদি কন্ট্রাকশনগুলা 40-এর বেশি ছিল, তাহলে আমরা এরকম করে পূরণ করে দেব, ঠিক আছে, কালো করে দেব। তাহলে আমরা কি বুঝলাম, যে 30 মিনিট পর পর কন্ট্রাকশনটা চেক করতে হয়, 10 মিনিট ধরে দেখতে হবে কয়বার আসতেছে এবং সেটা কতক্ষণ ধরে থাকতেছে। তাহলে আমরা ধরলাম আমি 10টার দিকে মাপতেছি, তো 10টার দিকে আমি কি পাইলাম, তার কন্ট্রাকশন হচ্ছে কি 2বার আসে। কয়বার আসে, 2বার আসে। এখন সেটা কি, কন্ট্রাকশনগুলো কতক্ষণ ধরে ছিল, দেখা যায় 20 সেকেন্ডের কম ছিল। তাহলে আমরা কি করব, 20 সেকেন্ডের কম হলে আমরা এরকম করে ডট দিব, ঠিক আছে। তারপরের আধা ঘন্টা যদি আমি মাপি, বা 10:30, এখন 10টা দেখতেছি 10:30, তাহলে 10:30 যদি আমি মাপি দেখা যায় 3বার পাইছি, তার কন্ট্রাকশন 3বার আসছে, কিন্তু সেটা ছিল 20 থেকে 40 সেকেন্ড। তখন আমরা কি করব, এইভাবে দিব, ঠিক আছে। তারপরের আধা ঘন্টায় আমি দেখলাম যে তার আসছে কত, 2বার, এবং সেটা হচ্ছে কি 40-এর বেশি। তাহলে আমরা কি করব, এইরকম করে কালো করে দেব, ঠিক আছে। তাহলে বোঝা গেছে। তাহলে 20 সেকেন্ডে কম হলে এরকম ডট ডট, 20 থেকে 40 সেকেন্ড হলে অবলিক চিহ্নের মতো, আর যদি 40-এর বেশি হয় তাহলে কালো করে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের কন্ট্রাকশনটা, ঠিক আছে। এটা দেখতে হবে আধা ঘন্টা পর পর। তো এই যে আমাদের লেবার পার্টের আমরা 3টা জিনিস পূরণ করলাম, একটা হচ্ছে কি সার্ভিসের ডাইলেশন, ডিসেন্ট অফ হেড এবং কন্ট্রাকশন পার 10 মিনিটস। আশা করি এই 3টা জিনিস আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের এটা লেবার পার্ট শেষ। এখন আসি আমরা ফিটাল পার্টে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, যে সার্ভিসের আমরা এটা কিন্তু আধা ঘন্টা পর পর দেখলাম, কন্ট্রাকশন পার 10 মিনিটস, তাই বলে কিন্তু এটা আধা ঘন্টা পর পর দেখব না, এটা দেখব আমরা 4 ঘন্টা পর পর, আর এটা শুধু আমরা দেখব আধা ঘন্টা পর পর, আর এটা দেখব আমরা 4 ঘন্টা পর পর, ঠিক আছে। তারপর আসি আমরা এদিকে ফিটাল হার্ট রেট বা এবং অ্যামিউটিক ফ্লুইড এবং মোল্ডিং, এই 3টা জিনিস কি।
তো ফিটাল হার্ট রেট আমরা কি করব, দেখেন 80 থেকে 200 পর্যন্ত আমাদের দেওয়া আছে, তাহলে আমরা যত পাবো তত। এখন শুরু করব কোথা থেকে, এই যে এই লাইন, আমরা এই লাইনের উপর শুরু করব, ঠিক আছে। আমরা কিন্তু এই লাইনের এইদিকে পূরণ করতে পারবো না, আমরা ফিটাল হার্ট রেট যত পাবো সেটা এই লাইনের উপর আমরা পূরণ করে দিব। যদি পাই 130 এইখানে দিব ডট দিয়ে, ঠিক আছে। যদি পাই কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর কিন্তু ফিটাল হার্ট রেটটা চেক করতে হয়, ঠিক আছে। তো আমরা পাইলাম 130, পরে পাইলাম 135 এখানে মাঝখানে, তারপরে যদি পাই 120 এখানে, তাহলে কি করলাম, এই দাগ থেকে আমরা শুরু করছি। তারপর কি করতে হয়, এগুলো এইভাবে যোগ করে দিতে হয়, ঠিক আছে। এরকম করে আমরা যত পাবো তত কি করো, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে। কিন্তু এই দাগের এই দিকে আসা যাবে না। তাহলে এটা ফিটাল হার্ট রেট, আমরা যত পাবো তত পূরণ করে দিব, ঠিক আছে। এবার আসি আমরা অ্যামনিওটিক ফ্লুইড এবং হচ্ছে মোল্ডিং। এবারে আসি আমরা অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইড বলতে বোঝায় অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা কেমন সেটা আমরা এখানে পূরণ করব, ঠিক আছে। তো এখানে যদি কালার এরকম হয়, ক্লিয়ার হয়, তাহলে আমরা সি লিখব। যদি মিকোনিয়াম স্টেন হয় এম লিখব, ব্লাড স্টেন হয় বি লিখব, এবং অ্যাবসেন্ট থাকে এ লিখব। তাহলে কি অ্যামনিওটিক ফ্লুইডের জায়গায় কালারটা কেমন আসে আমরা সে কালারের মানে অনুযায়ী আমরা এগুলা লিখব, ঠিক আছে। এখন দেখা গেল আমরা পাচ্ছি ক্লিয়ার। এখন সিটা কোথায় লিখবো আমরা, অবশ্যই এই ঘরে এই দাগের এই দিকে, তার মানে কি অ্যামনিওটিক ফ্লুইডের জায়গায় আমি ক্লিয়ার সি লিখব, ঠিক আছে। এইভাবে আমরা সি লিখব, এই দাগের কিন্তু এই দিকে না, বারবার বলতেছি এই দাগের এই দিকে। যদি আমরা এটা 4 পাইতাম সে কথাটা, তাহলে কিন্তু আমরা এখান থেকে শুরু করতে পারতাম। যদি 6 হইতো আবার, তখন কিন্তু আবার এই দাগ থেকে শুরু হইতো, কারণ কি এখানে, ঠিক আছে। তো আমরা এটা লিখলাম। এখন আসি আমরা মোল্ডিং, ঠিক আছে। মোল্ডিংটা কি, মোল্ডিং, তো মোল্ডিংটা আমরা কীভাবে পূরণ করব, মোল্ডিংটা হচ্ছে আমাদের যে বেবির যে স্কাল বোন আছে বা আমাদের যে স্কাল বোনগুলো থাকে তাদের মধ্যে কী থাকে, সূচার থাকে, তাই না। ঠিক বেবির যে স্কাল বোনের মধ্যে সূচার আছে, দুইটা স্কাল বোন ধরলাম, তার মধ্যে যেই সূচার ফাঁকা জায়গাটা, ঠিক আছে, বা জয়েন্টটা, তো কি হয়, দুইটা বোন সাধারণত এরকম থাকে, পাশাপাশি থাকে। যখন আমাদের ডেলিভারি হয় তখন এদের একটু অবস্থান পরিবর্তন হয়। কেমন অবস্থান পরিবর্তন হয়, ঠিক এটা এরকম থাকে। যখন এরা কি হয়, ডেলিভারির সময় এরা প্রথমত কি হয়, একদম লেগে যায়, তারপর কি হয়, এরা একটা আর একটার উপর উঠে যায়। তো এর উপর নির্ভর করে আমরা কি করে মার্ক করি, প্রথমত 0 দেই, একটা প্লাস দেই, দুইটা প্লাস দেই এবং তিনটা প্লাস দেই। কখন 0 দেই আমরা, যখন দেখা যায় যে বোন দুটা পাশাপাশি আছে, এখনো যুক্ত হয় নাই, তখন আমরা কি দেই, 0 দেই। তারপর কি হয়, যে বোন দুটা একটার সাথে আরেকটা লেগে গেছে, তখন আমরা কি করি, একটা প্লাস দিই। তারপরে দুইটা প্লাস কখন দিই, যখন একটা স্কাল বোন আর একটা স্কাল বোনের উপর উঠে গেছে এবং আমরা হাত দিয়ে চাইলে এরকম করে সরাইতে পারতেছি, ঠিক আছে, তখন আমরা দিব দুইটা প্লাস। আর যখন মানে তিনটা প্লাস কখন দিব, যখন দেখা যাবে যে একটা বোন আর একটা বোনের উপর উঠে গেছে কিন্তু আমরা চাইলেও কি করতে পারতেছি না, সরাইতে পারতেছি না, মানে এমনভাবে লেগে গেছে যে আমরা চাইলেও হাত দিয়ে সরাইতে পারতেছি না, তখন আমরা দেবো তিনটা প্লাস। তবে যেটা আমাদের বিষয়ে মানে ভালো সেটা হচ্ছে আমাদের এই দুইটা প্লাস, মানে কি এটা হচ্ছে আমাদের ভালো। আর এটা কেন ভালো না, কারণ এখানে কি হয়, তখন ব্রেনের মধ্যে চাপ পড়ে যায়, ঠিক আছে, আর এখানে চাপ পড়ে না, এই জন্য আমাদের এটা হচ্ছে ভালো কন্ডিশন। তো মোল্ডিংটা হচ্ছে কি, যে বোন দুইটা একটার সাথে আর একটা কী অবস্থানে আছে সেটা হচ্ছে আমাদের মোল্ডিং। তো আমরা চেক করে দেখব যে মোল্ডিংটার মানে বোন দুটার অবস্থান কেমন। তো ধরলাম যে একটা প্লাস করে পাচ্ছি, হ্যাঁ, বা কখনো দুইটা প্লাসও পাইতে পারি, মানে দুইটা প্লাস মানে একটার উপর একটা লেগে আছে এবং সরানো যাচ্ছে, দুইটা প্লাস। তাহলে এই ছিল আমাদের ফিটাল হার্ট রেট, অ্যামনিওটিক ফ্লুইড এবং মোল্ডিং, ঠিক আছে। তো এই আমাদের ফিটাল পার্ট শেষ হয়ে গেল। তারপর কি আমরা লেবার পার্টও এর আগেই পূরণ করে ফেলছি। এখন বাকি থাকলো আমাদের ম্যাটারনাল পার্ট। তো ম্যাটারনাল পার্টের মধ্যে অক্সিটোসিন গিভেন গ্রোথ হরমোন, কতটুকু আমরা অক্সিটোসিন দিছি বা দেই নেই বা দিছি সেটা আমরা এখানে কি করব, পূরণ করব। তারপর কি ডার্কস এবং আইভি ফ্লুইড কতটুকু দিলাম সেগুলো আমরা এখানে পূরণ করব। অবশ্যই কি এই দাগের এই দিকে আমরা এগুলো পূরণ করব, ঠিক আছে। তো আমাদের যেটা এখানে বেশি পূরণ করতে হয় সেটা হচ্ছে কি পালস এবং বিপি। তো পালস এবং এখন বিপিটা আমরা এখানে পূরণ করব। তো পালস
এখন আমরা পালসটা অবশ্যই এইরকম গোল দিয়ে পূরণ করব, আর বিপিটা এরকম, ঠিক আছে? তা আমরা পূরণ করলে বুঝতে পারবো। তো পালস মানে কত পাচ্ছি, দেখা যায় আমি না 80 পাচ্ছি বা 90 পাচ্ছি, ঠিক আছে? যেটা পাচ্ছি সেটা পূরণ করব। কোথায় পূরণ করব? এই দাগের উপরে, ঠিক আছে? যদি পাই আমি 80, তাহলে এই দাগের উপরে আমি এইভাবে পূরণ করে দেব। তারপর আমি কি দেখব? বিপি দেব। তো বিপিটা আমি কত পাচ্ছি, দেখা যায় 140 বাই 90 পাচ্ছি। তাহলে আমরা কি করব? বিপিটা এই ঘরের মধ্যে এইভাবে দিব এবং দিয়ে এইভাবে দিব, ঠিক আছে? তাহলে পালস দিলাম এইভাবে এই দাগের উপরে, আর বিপিটা দিলাম এই ঘরের মধ্যে এইভাবে, ঠিক আছে? পরে যখন আমরা মাপবো তখন ঠিক এইভাবে দিব এই দাগের উপরে এবং এই ঘরের মধ্যে, ঠিক আছে? এবং এটা আমরা কি দিলাম? এই দাগের উপরে দিলাম, যে দাগে আমরা কি করছি, এই সার্ভিসের ডাইলেশন আমরা পূরণ করছি, সেই দাগের মধ্যেই আমরা পালস দিলাম এবং অন্য দাগের মধ্যে আমরা বিপি দিলাম, ঠিক আছে? তো এই গেল আমাদের পালস এবং বিপি। তার মধ্যে কি, তারপরে আমাদের আছে টেম্পারেচার। তাহলে টেম্পারেচার কত ধরলাম, যে 37 ডিগ্রি সেলসিয়াস ধরলাম বা পাইলাম এটা, তাহলে অবশ্যই আমরা এই ঘরের মধ্যে। তারপরে কি, প্রোটিন এগুলো আমরা দেখি নাই বা দেখছি বা না দেখতে পারি। তারপরে ভলিউমটা আমাদের কিন্তু মেনটেন করতে হয়। এই যে ইউরিনের যে ভলিউম আমাদের এখানে আছে, কতটুকু হচ্ছে ইউরিন পাস না হচ্ছে সেটা আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের, বা ধরলাম যে 200 ml, যতটুকু আমরা কাউন্ট করতেছি ততটুকু, ঠিক আছে? তো এই আমাদের ম্যাটার্নাল পার্টের মধ্যে এইটুকু ছিল, অক্সিটোসিন গিভেন বা ড্রপস, ড্রাগস গিভেন, পালস, বিপি এবং টেম্পারেচার এবং ইউরিন। তো এগুলো হচ্ছে আমাদের ম্যাটার্নাল পার্ট। তো সবার আগে আমরা কি পূরণ করছি? সবার আগে আমরা পূরণ করছি লেবার পার্ট। লেবার পার্টে ছিল সার্ভিসের ডাইলেশন, ডিসেন্ট অফ হেড এবং কন্ট্রাকশন, যেটা আমরা দেখছি আধা ঘন্টা পর পর, এবং এটা দেখবো আমরা 4 ঘন্টা পর পর। তারপরে আমরা কি করছি? ফিটাল পার্ট দেখছি, ফিটাল হার্ট রেট, অ্যামনিওটিক ফ্লুইড এবং মোল্ডিং। অ্যামনিওটিক ফ্লুইড বলতে বোঝাইছিলাম আমরা অ্যামনিওটিক ফ্লুইডের কালার, কেমন কালার হচ্ছে সেই অনুযায়ী আমরা এখানে লিখবো, ঠিক আছে? তারপরে মোল্ডিং মানে আমরা বোনের কথা বলছিলাম, একটা বোন আরেকটা বোনের উপর লাগছে কিনা, একটা উপর আরেকটা উঠে গেছে কিনা, সেটার উপর কী করে 0 প্লাস 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 এবং 3টা প্লাস, এরকম করে আমরা মোল্ডিংটা পূরণ করলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের নিচে আসলাম কি, পালস এবং বিপি। তো এইভাবে আমরা কি করব? আমাদের পার্টোগ্রাফটা এভাবে আমরা পূরণ করব, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।